মার্কোর ভেবেছিলাম রোলস ভিডিও বানাবো, কারণ ওরকম কালো গেঞ্জি আমারও আছে। হ্যালো গাইজ, আমি মার্কো। আমি ঘরের সাধারণত হাত কাটা গেঞ্জি পরে থাকি, বাইরে গেলে পরে কালো কোট পরি, কথায় কথায় আমি চুরুট খাই, কিন্তু আমি বিশাল ভায়োলেন্ট, আমি কুত্তা মারি, কিন্তু আমার লোকের সামনে আমার বাড়ির লোক দেখে সবাই কুত্তার মতো মেরে দিয়ে চলে যায়, তখন আমি কিচ্ছু করতে পারি না। তারপর আমি চান করে আমি গুন্ডা কাটাতে যাই, বিকজ আই এম দ্য মোস্ট ভায়োলেন্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আমার পায়ের জুতোর তলায় আগুন লেগে থাকে, ঠিক আছে, লোকজনকে আমি এমনি মারি, ঠিক আছে, কিন্তু আগে যখন মারার দরকার ছিল তখন মারি না, তখন দেখি সবাইকে মেরে দিল। ওকে, হ্যালো গাইজ, আমি মার্কো। যেখানে যেখানে আমি ভিলেনের কাছে পৌঁছে যাই, ঠিক আছে, উইদাউট কনটেক্সট, কিন্তু বাড়িতে যখন ভিলেন আমার কাছে আসবে তখন আমি গান্ডুর মতো ঘরে করিডোরে গেঞ্জি পরে বসে থাকি যে কখন এসে সবাইকে মেরে দেবে। ঠিক আছে, অতীব ফালতু সিনেমা, কি ফালতু সিনেমা। আমার মাঝে মাঝে মনে হয় কি যে এই যে অ্যাংরি র্যান্টম্যান তো এখন আর নেই আমাদের মধ্যে, যাই হোক, রেস্ট ইন পিস। আমার মাঝে মাঝে মনে হয় যে অ্যাংরি র্যান্টম্যানের যে আত্মা, ওর খানিকটা সোল ছেড়ে গেছে আমার মধ্যে। ঠিক আছে, অ্যাংরি র্যান্টম্যান থাকলে মার্কোকে যে কি গালটা দিত। लौड़े का फिल्म है ये, फिल्म है ये फिल्म है, कहानी कुछ नहीं है, बस उड़ाओ 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 उड़ाओ। ठीक है, 2-4 ब्लड दिखा दिया, 2-4 डेड बॉडी दिखा दिया, हो गया फिल्म। केजीएफ देखो, विक्रम देखो, स्टोरी होता था उसमें। আমার এটা থেকে একটা কথা মনে পড়লো, রিগার্ডিং কেজিএফ বিক্রম থেকে একটা কথা মনে পড়লো। সালারের নাকি অ্যানিমেটেড শো বেরোচ্ছে, সালার নাকি রি-রিলিজ করছে। হ্যাঁ, সেটা তো আমিও শুনলাম। না আমি একটা জিনিস দেখছি যে সালার ইজ বিং হেল্ড অ্যাজ আ কাল্ট ক্লাসিক, ইট হ্যাজ এ ফলোইং নাও, অ্যান্ড লোকজন সালার নিয়ে ব্রেকডাউন এখন করছে যে ফাইনালি পিপল সালারের গুরুত্ব বুঝতে পারছে। আমার কিন্তু সালার ভালো লাগে। লেট মি বি ভেরি ক্লিয়ার, আমার সালার ভালো লাগে, আমার অ্যাকচুয়ালি ভালো লাগে। কিন্তু হ্যাঁ, আমি ক্রিটিসিজম গুলো বুঝি। সেকেন্ড হাফটা যেভাবে এক্সপোজিশন ডাম্প করে, প্রচন্ড ডেন্স। কোন নর্মাল অডিয়েন্স, ঠিক আছে, প্রথম হাফের সাথে সেকেন্ড হাফে লিটারালি কোনো কানেক্ট, মনে হয় যে দুটো এন্টারলি সেপারেট দুটো মুভি। ওকে, কারণ ফার্স্ট হাফটা তো প্রেজেন্ট টাইম নেই, সেকেন্ড হাফটা তো ফুল ফ্ল্যাশব্যাক। আমি সমস্ত কিছু জানলাম, আমি সমস্ত কিছু বুঝলাম। দ্য থিং ইজ যে তুমি এমন একটা সিনেমা দেখাচ্ছ, এমন একটা ক্যারেক্টারকে তুমি দেখাচ্ছ, তুমি বলছো যে দুনিয়ার সব থেকে ভায়োলেন্ট ম্যানরা একে ভায়োলেন্ট বলতো, टैगलाइन মতো আছে যে कुछ कहानी सुनने में डरवाना होता है, बोलने में डरवाना होता है, ये तो सोचने में भी डर लगता है। ভাই, প্রভাস যখন মারামারি করে না, তখন আমার মনে হয় যে এইরকম ভাবে যখন আমার ছাদে বাথরুম ছিল আমি মশা মারতাম, ঠিক আছে, রাত্রিবেলা হাঁক দিয়ে গিয়ে। I disagree. আমি প্রভাসে এক মিনিট ধরো। হ্যাঁ, তুমি বলো। আমি নিচে নেমে খেয়ে নেবো, তুমি শুরু করো। ঠিক আছে, হ্যাঁ হ্যালো। হ্যাঁ, না তো আমি বলছিলাম যে আমি ডিসএগ্রি করি স্লাইটলি। এখন দেখো, আমি তো প্রভাসের কোনো বড় ফ্যান নই, এবং আমার প্রভাস যখনই মুখ খোলে বা প্রভাস যখনই ডায়লগ মারে বা প্রভাস যখনই কমেডি করে, আমার সহ্য হয় না। ওকে, এনি প্রভাস ফ্যান্স প্লিজ ডোন্ট অ্যাটাক মি, আমার সহ্য হয় না। আমার কালকি 2898 না, এই সিনেমাটা প্রভাসের প্রবলেম নয়। না, আমার এই সিনেমাটা প্রভাসকে ভাল লেগেছে, কারণ প্রভাসকে ডায়লগই বলাইনি ঠিক করে, সেই জন্য আমার বলাইনি। আর প্রশান্ত নীলের যে স্টোরি টেলিং এর মধ্যে না, এই যে বারবার রিয়াকশন শট ইউজ করা, এবং কেজিএফ এর যারা সাইড অ্যাক্টর ছিল তারা জেনুইনলি ভালো সাইড অ্যাক্টর ছিল। সালারের যারা সাইড অ্যাক্টর, দে আর হরিফাইং। ওদের রিয়াকশন গুলো অত্যন্ত ভেগ এবং লাউড বলে মনে হয়। অ্যাকচুয়ালি সালার হ্যাজ আ গুড স্টোরি,
অথবা সালারের যে স্টোরি টেলিং সেটা কিন্তু বেশ ভালো, কিন্তু এই বাজে অভিনয় আর এই মেলোড্রামা এগুলোর জন্য নষ্ট হয়ে যায়। গোটা সিনেমাতে একটা সিকোয়েন্স আমার জন্য মারাত্মকভাবে শাইন করে, যেটা আমি রোজ শুনি এখন, সেটা হচ্ছে গিয়ে প্রভাস যখন ওই বিষ্ণু না গণেশ ওই যে মেয়েদেরকে তুলে নিয়ে, ওটা আমি প্রথমবার যখন হলে গেছি, হলে দেখেছিলাম ওই সিনটা দেখে আমি আই ওয়াজ লেজিটিমেটলি ইমপ্রেস। ওই সিনটা বিভৎস, ওই সিনটা বিভৎস। যা বিল্ড আপ আমি দেখাচ্ছ যে I understand one criticism যে প্রশান্ত নীল যে অ্যাকশন সিকোয়েন্সেস গুলোকে যেভাবে করছে, যে এই ফাইটিং করাটা, দ্যাট ইজ ভেরি টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান মানে কমার্শিয়াল মাস মুভি ফাইটিং, ভীষণ ঠিক আছে, সেটা আই 100% অ্যাকসেপ্ট। কিন্তু আমি এটাও বলছি, সে যেভাবে ইন্সপিরেশন নিক, সে যাই করে ইন্সপিরেশন নিক, সে তো একটা ওয়ার্ল্ড বানিয়েছে। আমার কিন্তু ওয়ার্ল্ডটা কিন্তু ভালো লেগেছে, আমার কিন্তু ওয়ার্ল্ডটা আমারও ভালো লেগেছে, কিন্তু এই টিপিক্যাল অ্যাকশন, আর যেখানে তোর কাছে এত ভালো বিজিএম রয়েছে, সেখানে তুই যদি বিক্রম লেভেলের অ্যাকশন যদি দেখাস, লোকের গাঁড়ে আগুন লেগে যাবে লিটারালি। সেখানে কি টিপিক্যাল কি হচ্ছে, ঠিক আছে। আর তুমি একটা জিনিস দেখবে, এই যে এত কিছু বিল্ড আপ দিল, সুদান থেকে আর্মি আসছে, ওখান থেকে আসছে, এখান থেকে আমি তোমাকে বলে দিচ্ছি, সেকেন্ড পার্টে ওইগুলো কিচ্ছু থাকবে না। আমি KGF 1-2 তো দেখলাম, সেকেন্ড পার্টে ও কিছু না কিছু দিয়ে ওই লাস্টে গিয়ে লোকজন ওই সাউথ ইন্ডিয়ান কাল্লু মাল্লু ভিল্লু চুলদারিওয়ালা লোক তেরে আসবে, ও তাদেরকে ধরে মারবে। আর মারামারিতে আমি লিটারালি বলছি, প্রভাসের প্রথম মারামারি সিন এখানে, তুমি উগ্রাম আসছে, লোকজন, হ্যাঁ তুমি উগ্রাম দেখেছো? উগ্রাম আমি দেখিনি, আমি এটা বলেছিলাম যে আমি KGF থেকে শুরু করেছি, তো আমি উগ্রাম আর দেখবো না, ঠিক আছে। উগ্রাম না দেখতে চাইলে দেখো না, বাট উগ্রাম যদি দেখে দেখো, সালার ইজ বেসিক্যালি উগ্রামের আপডেটেড ভার্সন, ঠিক আছে। সালারের যে গল্পটা, দুটো পার্ট মিলে তো গল্প হচ্ছে, উগ্রাম ইজ দ্য ফুল স্টোরি। মানে উগ্রাম যেভাবে শেষ হয়েছে, তুমি মোটামুটি ধরে নাও ওই স্কেলিটনটাই যদি প্রশান্ত নীল ফলো করে, তাহলে ওটাই হবে, ঠিক আছে। ও বেসিক্যালি স্কেল আপ করে দিয়েছে, পুরো ব্যাপারটা স্কেল আপ করেছে, ওয়ার্ল্ড বিল্ডিংটা পাল্টে দিয়েছে, অনেক কিছু বাড়িয়ে টাড়িয়ে দিয়েছে। বাট উগ্রামের বেসিক স্টোরিটাই সেম, সালার আর উগ্রামের বেসিক স্টোরিটা সেম। এবং সালার পার্ট 1 যেখানে শেষ হয়, সেটা মোটামুটি উগ্রামের আই থিঙ্ক হাফ ওয়ে, যদিও সেটাও অনেকটা কমিয়ে দেয় ভাই আর কি, মানে ওইসব টুইস্ট কিছু নেই, কিন্তু ওই সব আর কি, মানে গল্পটা যথেষ্ট লো স্কেল একটা গল্প। উগ্রামের বেসিক স্কেলিটনটা সালারে আছে মোটামুটি। বুঝতে পেরেছি। তো যাই হোক, এনিওয়ে আজকে অনেকক্ষণ আমাদের আলোচনা হলো, এবং এবার এই ভিডিওগুলো আমাকে এডিট করতে হবে, যেটা ভাবলে আমার জ্বর আসছে। বলা ভালো যে আগের যে সেশনটা আমরা করেছিলাম, সেটার এখনো ফ্যান্টাস্টিক ফোর আর সেন্ট্রির পার্ট দেওয়া বাকি আছে, থান্ডারবোল্ট, বিকজ আই এম এ ভেরি ফাস্ট এডিটার। আমি লাইফে সবকিছু টাইম মতো করি এবং খুব দ্রুত গতিতে করি, ঠিক আছে। ইভেন কি আমার কমিক কনের ব্লগের 75খানা শট আছে, যেগুলোর দিকে তাকিয়ে আমি ভাবছি যে আমার ফোনে সেদিনকে চার্জ কেন ছিল, ওয়াই ইট ওয়াজ দেয়ার। এবং বেসিক্যালি ইচ্ছে গিয়ে যে এই জন্যই আমি কোনোদিন জেমস গান হতে পারবো না, যেই জন্য জেমস গান হতে পেরেছে। ওকে, আবার তো যাই হোক, এনিওয়ে, মানুষ অক্সিজেন নেয়, শ্বাস নেয়, আমি জেমস গানের নাম নি, ওটাই অক্সিজেন হয়ে গেছে। ওকে, আমার তো ওটাই বক্তব্য, সুপারম্যান বেরোলে তোরা যে কি করবি ভগবান জানে। তারা তোমার বিছাইছে বায়ু, তারা কিভাবে নিঃশ্বাস নেবে। বাংলা কবিতা আছে না, আমি যেদিনকে থাকবো না, জেমস গান এইটা গাইবে আমার স্মৃতির উদ্দেশ্যে। যাই হোক, তো আজকের মতো আমরা এখানেই থামছি। আমরা কেটে কেটে অবশ্যই ছেড়ে দেবো সমস্ত কিছু, এবং আপনারা জানান যে এরপর কি নিয়ে আলোচনা দেখতে চান। আমি জানি কোন 2-3 জন কমেন্ট করবে, ভাই তোরাই বল নেক্সট কি নিয়ে শুনতে চাস, ঠিক আছে। ওকে, এবং না ভিউজ তো পড়ছে, আমি তো এই নিয়ে কথাবার্তা বলি না, আমি জাস্ট এইটুকুই বলতে চাই যে থ্যাংক ইউ, ভিউজ পড়ছে, আপনারা শুনছেন, আপনাদের ভালো লাগছে। হ্যাঁ,
300, 400, 500, 1000 যেরকম ভিউজ পড়ছে। আপনাদের ভিউজ পড়ছে, আমার খুব ভালো লাগছে আপনাদের ভিউজ পড়ছে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যে আমার এই ভাট বকা বা আমি যে পাগলের মতো প্রলাপ বকতে থাকি সবকিছু সিনেমা টিনেমা নিয়ে, সেটা আপনাদের শুনে মনে হচ্ছে যে কিছু কিছু ঠিকঠাক কথাবার্তা বলছি। সেটা শুনে আমার নিজেরই একটু ভালো লাগছে যে ঠিক আছে, যাক, মানে কেউ সিরিয়াসলি নিচ্ছে আমার। আই এম ভেরি এবং হ্যাপি অ্যাবাউট। খুবই সম্মান বাড়ছে, অমর্ত্যর প্রচুর ফ্যান বেস বাড়ছে। তারা বলছে দাদা যে নেক্সট কবে আসবে, কি আসবে। তো তোমরা একটুখানি লেখো ঠেকো, ওকে? তো এটাই হচ্ছে যে রিকোয়েস্ট থাকবে। এবং চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই। অমর্ত্য কিছু বলবে? না না, ঠিক আছে, আপনারা দেখুন ভিডিও, আপনারা সিনেমা দেখুন, আপনারা বই আমরা পড়ুন। ডিয়ার ডেভিলটা যখন আসবে না, ডিয়ার ডেভিলটা না আমরা একদম প্রপারলি কভার করবো। হ্যাঁ, ছোট সেকশন রাখবো, পার এপিসোড আমরা একটা করে পডকাস্ট করে আমরা ছাড়বো, ঠিক আছে? কারণ ডিয়ার ডেভিল নিয়ে বেশ ভালো রকম একটা হাইপ থাকবে, আর ডিয়ার ডেভিল নিয়ে আমিও খুব এক্সাইটেড। ওকে, আমার জাস্ট এটাই বক্তব্য যে আপনারা দেখুন, আপনারা আমাদের ভিডিওটা দেখুন, স্বর্ণজ্যোতিকে ফলো করুন। ছেলেটা মাঝে মাঝে একটু খেপে টেপে যায়, ভিডিও একটু টাইমলি ফলো করে না, কিন্তু ফলো টলো করুন। ছেলেটা মোটামুটি অনেস্ট, ঠিক আছে, একটু মাথা গরম হয়েছে কিন্তু কি করা যাবে। আর বলছি যে আপনারা সিনেমা দেখুন, আপনারা বই পড়ুন, আপনারা কমিক বুকস পড়ুন। আপনারা আমাদেরকে দেখছেন, আপনারা অন্য কমিউনিটির লোকজনদেরকে দেখছেন, খুব ভালো কথা, আপনারা দেখুন, আমরা চাই আপনারা দেখুন। কিন্তু আমি অ্যাটলিস্ট এটাও চাই যে আপনারা আমাদেরকে গসপেল হিসেবে নেবেন না। আমরাও মানুষ, আমরা সব জানতা নই, সেজন্য আপনারা নিজেদের ওপিনিয়ন মনে হয়, কিন্তু বাকিদের মতো আমরা নই যে বলে বেড়াবো যে জ্ঞান আমাদের ছাড়া আর কারোর কাছে নেই, ঠিক আছে? আমি এই কথাটা বলিনি, আমি জানিও কাউকে পয়েন্ট আউট করছে, আমি এইসব ব্যাপারে কিচ্ছুতে নেই, ঠিক আছে? আমার জাস্ট ওটাই বক্তব্য, কাউকেই ধরে রাখবেন না পেডেস্টালে। আপনার যদি কোনো সিনেমা পছন্দ হয় আপনি নিজে গিয়ে দেখুন, আপনি নিজে গিয়ে ওপিনিয়ন বানান, তারপর আপনার যদি মনে হয় যে আমাদের কথা শুনবেন, প্লিজ শুনুন। সিমিলার কেস উইথ বুক, সিমিলার কেস উইথ কমিক্স, সিমিলার কেস উইথ এভরিথিং এলস। কমিক্স নিয়ে যদি জানতে চান কমেন্ট করুন, আমি বলবো, নিশ্চয়ই বলবো। কমিক বুকস নিয়ে আমার কথাবার্তা বলতে আমার খুব ভালো লাগে, আমি নিশ্চয়ই বলবো। সিমিলার উইথ সিনেমা, আপনি যদি সিনেমা ডিসকাস করতে চান কমেন্টে বলবেন, আমরা সিনেমা নিয়ে কথা বলবো, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের ওপিনিয়ন রাখুন। আর অমর্ত্যর অ্যাকাউন্টটা দিয়ে রাখবো আমি, হাই ওয়ান ফিল্মসের। আচ্ছা অমর্ত্য, তোমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো? আমার মনে হয় কেউ ফেসবুকে কানেক্ট করতেও ইয়ে হবে। কেউ ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি খুব একটা অ্যাকসেপ্ট করি না, ঠিক আছে? ফেসবুকটা দরকার নেই, আপনি আমাকে অ্যাকসেপ্ট করে নেবে, সুন্দরী মেয়ে যদি পাঠায়। হ্যাঁ সেই ওটাই বাকি আছে না। লেটার বক্স, আপনি যদি লেটার বক্সটা ফলো করতে চান করতে পারেন, ওইটাতে আমি সব থেকে বেশি রেগুলার থাকি। তো তাহলে তোমার লেটার বক্সের লিংকটা দিয়ে দিও, ঠিক আছে? লেটার বক্সের লিংকটা আমি দিয়ে দেবো। কিন্তু আগেন আমার ওটাই বক্তব্য, আপনারা সিনেমা দেখুন, আপনারা সিনেমা দেখে আপনারা নিজেদের ওপিনিয়ন বানান, আর পড়াশোনা করুন প্লিজ, ফর দ্য লাভ অফ ক্রাইস্ট পড়াশোনা করুন। কারণ অন্যরা কেউ চায় না আপনারা পড়াশোনা করুন, আপনারা নিজেরা পড়াশোনা করুন প্লিজ। সিনেমাতে কি বলা হচ্ছে সেটাকে গসপেল হিসেবে ধরবেন না, পড়াশোনা করুন, পড়াশোনা করে নিজের ওপিনিয়ন বানান, ব্যাস। আর কিছু ছাওয়ানি একটা করবে নাকি? না, থাক। থ্যাংক ইউ। চলো এটুকুনি বলার ছিল, চলো টাটা বাই, আবার যেন দেখা পাই। আর মাথায় রাখবে যে জেমস গানকে কিন্তু জার্মস গান নামে ডাকা যায়। ইট ইজ মাচ ফর ফান। চলো রাখলাম, হ্যাঁ এন্ড করলাম।